আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। আমি তোমাদের মহাসাগরের তীরে নিয়ে এসেছি। এখান থেকে দেবী সীতার কাছে পৌঁছানোর জন্য তোমাদের মহাসাগর পার হতে হবে, তবেই তোমরা সীতার কিছু খোঁজ পাবে। ভগবান তোমাদের এই অভিযান সফল করুন। এখন আমাকে বদ্রিকাশ্রম যেতে হবে। কল্যাণ হোক তোমাদের। জয় শ্রীরাম। পবন পুত্র হনুমানের, পবন পুত্র হনুমানের, পবন পুত্র। রাজ্যের সমস্ত শক্তিকে সংগঠিত করা, কিন্তু তারও আগে আমার কর্তব্য দেবী সীতার সন্ধান করা, যাতে তার মুক্তির উপায় বের করা যায়। আপনি ঠিক বলেছেন মহারাজ সুগ্রীব। সর্বপ্রথম আমাদের প্রধান কর্তব্য এটাই, চতুর্দিকে বৌঠানের খোঁজ করা। কিন্তু সন্ধান করার জন্য এটা উপযুক্ত সময় নয় লক্ষণ। বর্ষা ঋতু আরম্ভ হয়ে গেছে, চারিদিকে নদী নালা ভরে উঠেছে, যাতায়াত সম্ভব নয়। তার জন্য 4 মাস আমাদের সব যাত্রা বন্ধ রাখতে হবে। মহারাজ সুগ্রীব, এই 4 মাসে আপনি আপনার নতুন রাজ্যকে সুসংগঠিত করে তুলুন। আর তারপর কার্তিক মাস এলেই আপনি সব বানরকে একত্র করে আমার কাছে আসুন। তখন এই মহাসন্ধানের শুভ সূচনা করা যাবে। এই 4 মাস আমরা প্রস্রবণ গিরি প্রদেশে বাস করব। 4 মাস? মহারাজ সুগ্রীব, 4 মাস পার হয়ে গেলে আর এক মুহূর্ত দেরি করবেন না। দাদা তো নিজের মনের কথা কাউকে খুলে বলবেন না, কিন্তু আমি ভাবছি এত দীর্ঘ সময় বৌঠান কি করে কাটাবেন? ওনার তো প্রতিটা ক্ষণ, প্রতিটা মুহূর্ত বছরের মতো কাটছে। আর তার উপর এই বর্ষা। মন প্রীতির দোলনায় দোলে, অতীতকে একবার না ভোলে। পুষ্পে বৃক্ষের যেমন থাকে পরিচয়, দৃষ্টি মিলনে হৃদয়ের হয় বিনিময়। একে অপরকে দেখে দেখে মন না ভরে, একে অপরকে দেখে দেখে মন না ভরে। রাম সীতাময়, সীতারামময় একই রূপ দেখায়, একে অপরকে দেখে দেখে মন না ভরে। সহজ ভাবেতে হরধনু ভাঙে, সম্বন্ধ হয় জানকীর সঙ্গে।
জয়মালার এই শুভক্ষণ আসে, ত্রিলোক যে আনন্দে ভাসে। দু চার চরণ চলতে চলতে শ্রীরামের কাছে গেল পৌঁছে। মালা দান কালে লজ্জায় আনতা, লজ্জায় সংকুচিত জানকী সীতা। লজ্জায় সংকুচিত জানকী সীতা। শ্রীরাম সীতাকে দেখে সম্মোহিত, অপূর্ব নির্মল রূপ। পরিয়ে দাও জয়মালা, শ্রী রঘুবীর কমল কমল নয়নকে। পরিয়ে দাও জয়মালা, পরিয়ে দাও জয়মালা। রাজমহলে শৈশব কাটে, বিবাহ রাজমহলে। জীবন এমন ভাগ্যের খেলা যে মিলে নেই আজ আর কালে। ওই দেহির এই দিন দশাকে, ওই দেহির এই দিন দশাকে দেখে আসে কন্যা সকলে। এখানে হায় নিঠুর নিয়তির হাতের খেলনা। সকলে এখানে হায় নিঠুর নিয়তির হাতের খেলনা। বৈদেহী সনে কেটেছে কতদিন, অগণন স্মৃতি বাজায় বেদনার বিন। সীতা অদর্শনে বিচলিত শ্রীরাম বিলাপ করেন নিশিদিন অবিরাম। বিলাপ করেন নিশিদিন অবিরাম।
গৃহতে বনেতে জানকীর সঙ্গে দেখে জীবনের বিবিধ রঙ্গ। যে বৈদেহী করে মোরে ভরসা, তার জন্য মনে আসে যে হতাশা। প্রতিপল ভাবে হৃদয়ে বিদারী, না জানি কিভাবে আছে প্রিয় নারী। কেবল বনে বনান্তরে ঘুরিয়েছি, না কোনো সুখ আমি ওকে দিতে পেরেছি। না পাওয়ার চেয়ে দুঃখ অধিক যে, না পাওয়ার চেয়ে দুঃখ অধিক যে, দুঃসহ পেয়েও হারানো সকলে এখানে হায় নিঠুর নিয়তির হাতের খেলনা। কেউ জানে না জীবনের কোন বাঁকে বদলে যায় ঠিকানা। সকলে এখানে হায় নিঠুর নিয়তির হাতের খেলনা। কেউ জানে না জীবনের কোন বাঁকে বদলে যায় ঠিকানা। সকলে এখানে হায় নিঠুর নিয়তির হাতের খেলনা। 4 মাস কেটে গেল। শরৎ ঋতুর সৌন্দর্য সৌভাগ্যের মতো ফুটে উঠেছে। এই 4 মাসের এক একটা দিন আমি কিভাবে কাটিয়েছি তুমি তা জানো না লক্ষণ। জানি দাদা, আপনার ব্যথা দেখে আমার মনে যে দুঃখ হচ্ছে তার থেকে অনেক বেশি বেদনা আমার মনে সীতা মাতার জন্য হচ্ছে। উনি এখন কোথায় কেমন আছেন? থেকে থেকেই মনের মধ্যে একটা আশঙ্কা হচ্ছে। কে জানে সীতা এখনো বেঁচে আছে কি নেই। না না দাদা, এমন অমঙ্গল চিন্তা কদাপি উচিত নয়। সীতার কোমল অঙ্গ এত কঠিন যন্ত্রণা কি করে সহ্য করবে? একজন শক্ত সমর্থ সর্বশক্তিমান সবার কল্যাণকামী এই রাম নিজের কাছেই কেমন অসমর্থ হয়ে গেছে। লক্ষণ, এই 4 মাস আমরা কাটিয়েছি সুগ্রীবের আশ্রয়ে, কিন্তু এখন মনে হচ্ছে সুগ্রীবের কোনো কথাই বোধহয় মনে নেই। না সে নিজে এসেছে, না সে এমন কোনো উদ্যোগ দেখিয়েছে কি বর্ষা ঋতু কেটে গেলে পর তার বন্ধুর জন্য কিছু করার দরকার আছে, তার কিছু কর্তব্য আছে।
আজও মহারাজের দর্শন পেলাম না। যদি মহারাজ অন্তপুর থেকে বাইরে না আসেন তবে এই রাজকার্য কি করে চলবে? আপনার তো শুধু রাজকার্যের চিন্তা, আমার তো রামের জন্য চিন্তা হয়। মহারাজ সুগ্রীব ভোগ বিলাসে এমনই মগ্ন যে ওনার শ্রীরামকে দেওয়া শপথও মনে নেই। এই 4 মাস আমরা কাটিয়েছি সুগ্রীবের আশ্রয়ে, কিন্তু এখন মনে হচ্ছে সুগ্রীবের কোনো কথাই বোধহয় মনে নেই। না সে নিজে এসেছে, না সে এমন কোনো উদ্যোগ দেখিয়েছে কি বর্ষা ঋতু কেটে গেলে পর তার বন্ধুর জন্য কিছু করার দরকার আছে, তার কিছু কর্তব্য আছে। দাদা, আসলে ওরা তো চঞ্চল বানরের জাতি, তাদের আবার কোন কর্তব্য, কোন নৈতিকতা? দুঃখ তো এটাও লক্ষণ, হনুমানেরও আমার জন্য কোনো চিন্তা নেই। যদিও হনুমান বিদ্বান আর জ্ঞানী, কিন্তু উনিও তো সুগ্রীবেরই সাথী। যদি উনি কিছু করতেও চান তো কি করবেন? দাদা, আসল অপরাধী ওই কৃতজ্ঞ মিথ্যাচারী স্বার্থপর সুগ্রীবই। হ্যাঁ লক্ষণ, নিজের মনোবাঞ্ছা পূরণ করার পর ও আমাকে অবজ্ঞা করছে। রাজবৈভব বিলাসে ডুবে গিয়ে তার নিজের প্রতিজ্ঞার কথাও মনে নেই। তাই ভাই লক্ষণ, তুমি একবার কিষ্কিন্ধাপুরী যাও, ওকে সাবধান করো। ও আমার ধনুকের ভয়ঙ্কর টঙ্কারের কথা ভুলে গেছে, ও বালির প্রাণ নেওয়া রামের অমোঘ বাণের কথাও ভুলে গেছে। ওকে মনে করিয়ে দেওয়া আবশ্যক। আপনার চরণের শপথ নিয়ে যাচ্ছি দাদা, আর সুগ্রীবকে আমার হাত থেকে কেউ রক্ষা করতে পারবে না। কিষ্কিন্ধা থেকে সোজা তুলে নিয়ে এসে আপনার চরণে এনে ফেলবো। কপিকুল কমল কুশল দিনায়ক, কপিকুল কমল। কপিকুল কমল কুশল দিনায়ক, সহিত সুগ্রীব সুমিত্র সহায়ক, সহিত সুগ্রীব সুমিত্র সহায়ক। ফুলে সব নাচে ভাগ রঙে মাতে, ফুলে সব নাচে ভাগ রঙে মাতে। ও কমল হয়ে সব কাজ ভুলালো, রাগ রঙ্গ ছায় ছায় ছায়, রাগ রঙ্গ ছায়। দোহাই হনুমান, দোহাই। কি হয়েছে কুমার অঙ্গদ? শ্রী লক্ষণ কিষ্কিন্ধায় প্রবেশ করেছেন। তাতে এত বিচলিত হবার কি আছে? বিচলিত হবার একটাই কারণ, উনি খুব রেগে আছেন। মনে হচ্ছে যে উনি সবকিছু ধ্বংস করে দেবেন। ওনার হুঙ্কার থেকে যেন আগুন বেরোচ্ছে। নগরের রক্ষক সৈনিক সব এদিক ওদিক পালিয়ে গেছে। নগরবাসীরা ভয়ে দরজা বন্ধ করে ঘরের মধ্যে বসে আছে, আর উনি এদিকেই আসছেন। যা আশঙ্কা করেছিলাম এখন তাই হলো। এবার কি হবে হনুমান? লক্ষণের আগে সারা পৃথিবী কাঁপে, কিষ্কিন্ধা তো কোন ছাড়। কিছু একটা উপায় বার করো হনুমান। দেখো মহারাজ সুগ্রীবই না এই জ্বালামুখীর কোপে পড়ে যান। হ্যাঁ, আমার একটা উপায় মনে এসেছে। কি সেই উপায় বলো? লক্ষণ মহারাজ সুগ্রীবের কাছে পৌঁছানোর আগেই আমি ওনার কাছে গিয়ে ওকে সাবধান করে দিচ্ছি। বিস্ফোরণ ঘটে তার আগে, মহারানী তার আগে লক্ষণের সামনে বুঝিয়ে সুঝিয়ে শান্ত করার জন্য পাঠিয়ে দিচ্ছি। কারণ লক্ষণ স্ত্রীলোকের উপর রাগ করেন না। ব্যাস, এই কৌশলে তার ক্রোধের আগুনের প্রজ্বলিত শিখা ধীরে ধীরে শান্ত হয়ে যাবে। অতি সুন্দর হনুমান, সত্যিই তুমি বুদ্ধিমানদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। আর দেরি করো না, যাও। অঙ্গদ, তুমি গিয়ে রাজকুমার লক্ষণকে কিছুক্ষণের জন্য শিষ্টাচারের কথা শুনিয়ে আটকাও।
কোথায় বানররাজ সুগ্রীব? ওকে বলো শ্রীরামের বার্তা নিয়ে তার অনুজ লক্ষণ এসেছে। আমি স্বর্গীয় মহারাজ বালির পুত্র অঙ্গদ আপনার চরণে প্রণাম জানাই। আমার আশীর্বাদ নাও অঙ্গদ। এখনই কিষ্কিন্ধা নরেশ সুগ্রীবকে বলো আমি ওনার সাথে দেখা করতে চাই। আপনার আদেশ পালন করবো আর্য শ্রেষ্ঠ। সুবাহু, সুকেতু, আর্য শ্রেষ্ঠ লক্ষণকে অতিথিশালায় নিয়ে গিয়ে আদর যত্নের সঙ্গে সেবা করো। কুমার অঙ্গদ, সময় নষ্ট করো না। আমি এখানে আমার আদর আপ্যায়ন করাতে আসিনি। আমি এখানে মহারাজ সুগ্রীবের কাছে এসেছি, তার সাথে আমি এখনই দেখা করতে চাই। মহারানী তারা, এই সময় আপনাকেই সামলাতে হবে, নয়তো অনর্থ হয়ে যাবে। লক্ষণের রাগকে শান্ত করা শেষনাগর অত্যন্ত অসাধ্য কাজ। এই সময় কিষ্কিন্ধার কল্যাণের জন্য সব থেকে বেশি আপনাকেই দায়িত্ব নিতে হবে, কারণ সারা বানর সাম্রাজ্য মহারাজ সুগ্রীবের থেকে বেশি আপনার বিবেচনার উপর বিশ্বাস করে। মহারাজের জয় হোক। কি ব্যাপার? রাজকুমার লক্ষণ রাজমহলে প্রবেশ করেছেন। শুনেছি উনি ভীষণ রেগে আছেন। সব সৈনিক এদিক ওদিক পালাচ্ছে। উনি আপনার সঙ্গে দেখা করতে চান। আমার সঙ্গে দেখা করতে চান? খুব রেগে আছেন? আমি তার সামনে দাঁড়াবো কি করে রুমা? এখন কি হবে? সুস্বাগতম বীরবর। রঘুকুলের তেজস্বীর পায়ে তারার সাদর প্রণাম। আপনি বড় সম্মানিয়া, আদর্শ রমণী। প্রণাম তো আমারই করা উচিত। আমার প্রণাম। এই সম্মানের জন্য আপনাকে ধন্যবাদ। আপনি বাইরে দাঁড়িয়ে আছেন কেন? আসুন, পদার্পণ করুন। রাজভবনে চলুন। আসুন রাজকুমার, পদার্পণ করুন। আসুন, পদার্পণ করুন। আপনার আগমনে কিষ্কিন্ধা নগরীর রাজমহলই নয়, সারা পৃথিবী ধন্য হয়ে গেছে। আসন গ্রহণ করুন। আমি আমার পূজনীয় দাদা শ্রী রামচন্দ্রের দূত হয়ে এসেছি। আমি মহারাজ সুগ্রীবের সঙ্গে এখনই দেখা করতে চাই। অবশ্য, কিন্তু পথের ক্লান্তি দূর করে শান্ত হয়ে বসুন। হনুমান, সুগ্রীব সবাই আপনার সেবার জন্য উপস্থিত হবেন। কাজরি, বলুন মহারানী। শ্রীচরণ ধুইয়ে দেওয়ার জন্য জল নিয়ে এসো। না মহারানী, এই আড়ম্বরের কোনো প্রয়োজন নেই। যে বিনম্র চতুরতার সাথে আপনি আমার মন মজাতে চাইছেন, আমি তাকে শ্রদ্ধা জানাচ্ছি। কিন্তু আমি যদি মহারাজ সুগ্রীবের সাক্ষাৎ পেতে এক মুহূর্ত দেরি করি, তাহলে আমার পূজনীয় দাদা শ্রী রামচন্দ্রের আজ্ঞার অবমাননা করার অপরাধী হব। রাজকুমার, আপনি অত্যন্ত আদর্শবান, কিন্তু আপনার এই এত রাগের কারণ কি? কার এত বড় সাহস যে আপনাকে আর শ্রীরামকে অবজ্ঞা করে নিজেদের বিনাশ ডেকে আনবে? দেবী তারা, আপনি পূজনীয়া, আপনি নারী। আমি আমার মন্তব্য আপনার সামনে প্রকাশ করতে পারবো না। মহারাজ সুগ্রীব কি আমার সঙ্গে দেখা করতে চান না? উনি কি আমার সম্মুখে আসতে চাইছেন না? এ কথা নয় বীরবর। মহারাজ সুগ্রীব আপনাদের কাছে অপরাধী, আপনার কাছে লজ্জিতও বটে। উপরন্তু তিনি আপনার দর্শনের প্রত্যাশীও। এখন তিনি আপনার জন্য অপেক্ষা করছেন। চলুন, পদার্পণ করুন। আসুন। আসুন। সূর্যপুত্র সুগ্রীবের রাজকুমার লক্ষণকে নমস্কার। মহারাজ সুগ্রীবকে দশরথ নন্দন শ্রীরামের দূত লক্ষণের অভিবাদন। রাজকুমার, আসন গ্রহণ করুন। ক্ষমা করবেন, দূতের কাজ প্রভুর বার্তা পৌঁছে দেওয়া, শিষ্টাচার দেখানো নয়। মহারাজ সুগ্রীব, আপনি আমার কথা শুনুন। ভাই লক্ষণ, আপনি অর্ঘ্য গ্রহণ করেননি, এখন কি আপনি আসনও গ্রহণ করবেন না? হনুমানজি, না আমি আসন গ্রহণ করতে এসেছি, না আমি বিশ্রাম করতে এসেছি। আমি তো মহারাজ সুগ্রীবকে প্রতিজ্ঞা ভঙ্গ করার কথা স্মরণ করাতে এসেছি। নিজের স্বার্থ সিদ্ধি করার কৃতজ্ঞ মিত্রদ্রোহীর জন্য ব্রহ্মা বলেছেন, গোধনে জৈব সুরাপে চ চৌরে ভগ্নে বৃত তথা
নিষ্কৃতি বিহতা সদবি, কৃতজ্ঞে নাস্তি নিষ্কৃতি। গো হত্যাকারী, সুরাপানকারী, চোর আর প্রতিজ্ঞা ভঙ্গকারীকে 7 পুরুষ ধরে প্রায়শ্চিত্ত করতে হয়, কিন্তু কৃতজ্ঞদের উদ্ধারের কোনো উপায় নেই, তার কোনো প্রায়শ্চিত্তও নেই। মিথ্যেবাদী অসাধু মহারাজ সুগ্রীব শ্রীরামচন্দ্রের সক্রিয় সাহায্যের দ্বারা আপনার সকল মনোবাঞ্ছা পূর্ণ হয়েছে। রাজবৈভব, স্ত্রী সঙ্গ সবকিছু পেয়ে আপনি ভোগবিলাসে লিপ্ত হয়েছেন। আপনি কি মনে করেন যে আমরা আপনার সাহায্যের উপর নির্ভরশীল? ভুলে যাবেন না বানররাজ, যে অমোঘ বাণ পৃথিবীর সবচেয়ে মহাবলী পরাক্রমী বালিকে পরলোক গমন করিয়েছে, সেই বাণ শ্রীরামচন্দ্রের তুনিরে এখনো আছে। আর যে পথে বালি পরলোকে গেছে, সে পথ এখনো বন্ধ হয়ে যায়নি। হে মহাবীর, উত্তেজনা আর আবেগের বশে এমন কথা মুখে উচ্চারণ করতে নেই। কুমার লক্ষণ, এক মিত্র আর এক রাজার প্রতি এমন অনুচিত কঠোর কথা বলা কখনো উচিত নয়, বিশেষত আপনার মতো উদার বিবেচক, নমস্য আর বুদ্ধিমান ব্যক্তির মুখ থেকে। আর বানররাজ সুগ্রীব যা করেছেন সেটা কি উচিত? না, উচিত নয়। সর্বদাই সেটা অনুচিত কাজ, এতে সন্দেহ নেই। কিন্তু বানররাজ সুগ্রীব না অকৃতজ্ঞ, না ঠক, মিথ্যেবাদীও নয়। ইনি শ্রীরামচন্দ্রের উপকার ভোলেননি, আর মিত্রকে দেওয়া শপথ ভঙ্গ করেননি। মহাবাহু, সুগ্রীব অনেক দুঃখ পেয়েছেন। তার জন্যে রাজবৈভবের বিলাসে ডুবে তার সময় জ্ঞান ছিল না। এতটা অপরাধ অবশ্যই করেছেন। যথার্থ ভেবেচিন্তেই রাগ করা উচিত। আপনি বিশ্বাস করুন রাজকুমার, শ্রী রামচন্দ্রের কার্য করার জন্য মহারাজ সুগ্রীব পুরোপুরিভাবে সতর্ক ও সচেষ্ট আছেন। তার জন্য ধন ধান্য, কিষ্কিন্ধার রাজ্য, নিজের সারা পরিবার ত্যাগ করার জন্য তিনি এক মুহূর্তের জন্য দেরি করবেন না। আপনার আসার আগে মহারাজ সুগ্রীব নিজের বীর বানরদের 4 দিক থেকে একত্রিত করে এবং সংগঠিত করার জন্য নল এবং নীলকে পাঠিয়ে দিয়েছেন। তাদের একত্রিত হবার শীঘ্রই সম্ভাবনা আছে। রঘুনাথ, শ্রীরামচন্দ্রের চরণে পৌঁছে পরবর্তী পরিকল্পনার কথাই ভাবছিলাম, আপনি চলে এলেন। সত্যি এসব হয়েছে? হ্যাঁ রাজকুমার লক্ষণ, আমার উগ্র স্বভাবের কারণে ক্রোধের বশে যেসব অনুচিত কথা বলে ফেলেছি, তার জন্য আমায় ক্ষমা করুন মহারাজ। বানরকুল রঘুকুলের প্রতি সর্বদাই ঋণী। আপনার সব কথা বলারই অধিকার আছে রাজকুমার লক্ষণ। যদি লক্ষণ ভাইয়ের কথায় শ্রীরামচন্দ্র একই রকম ভাবেন যে আমরা আমাদের কর্তব্য ভুলে গেছি, তবে সেটা ঠিক হবে না। তাই মহারাজ, আপনি শ্রীরামচন্দ্রের কাছে গিয়ে স্বয়ং আশ্বাস দিন। মহারাজ, হনুমানের কথা একেবারে যথাযথ। আপনি এখনই শ্রী রামচন্দ্রের কাছে চলে যান। আমি এখনই শ্রীরামের সেবার জন্য যাব। প্রভু, ওঠো মিত্র। মিত্রস্থান চরণে নয়, বাহুবন্ধনে হয়। আপনার কাছে আমি অপরাধী কৃপা সিন্ধু। আমি তো কুটিল, খলপরায়ণ, মায়া মোহতে ঢেকে গেছি, বন্ধুত্বের ধর্মই ভুলে গেছি। আসলে পশুবৃত্তি ধর্মের চঞ্চলমতি বানরই তো আমি। কিন্তু বিশ্বাস করুন, সত্যি বলতে কি, বাসনার মোহজালে লিপ্ত হয়েও আমার প্রতিজ্ঞার কথা ভুলিনি। আমার ওপর সন্দেহ রাখবেন না বন্ধুবর। প্রভু, প্রভু হনুমানই এর সাক্ষী।
বন্ধুত্বর সম্পর্কে সন্দেহ থাকতে নেই, কেবল অভিন্ন ভাব রেখে বিশ্বাস করে যেতে হয়। ধর্ম আর কর্তব্যের পথে ছড়িয়ে থাকা বিশ্বাসের মাঝেও কখনো ফাটল ধরে, কিন্তু আত্মচেতনা অসত্য হয় না। বৃক্ষ শাখার সর্বোচ্চ শাখার মাঝেও হালকা মৃদু হাওয়ার দোলা তাকে সচকিত, জাগ্রত, সাবধান করে থাকে। মহারাজ, আমার সবকিছুই আপনার কৃপায় পেয়েছি। নিরাশার ঘোর অন্ধকারে হারিয়ে যাওয়া সুগ্রীবের অস্তিত্বকে নতুন আশা প্রদান করেছেন। করুণানিধান সে তো আপনি। সুগ্রীব আপনারই গড়া খেলনা প্রভু। প্রভু, ভুলবশত দেরি নিশ্চয়ই হয়েছে, কিন্তু এটা ঠিক নয় যে মহারাজের শপথের কথা মনে নেই। কিষ্কিন্ধাপতি চারিদিকে নিজের দূত পাঠিয়ে বানর সেনাদের ডেকে পাঠিয়েছেন। চারিদিক থেকে অগণিত মানব সেনা শীঘ্রই এখানে পৌঁছে যাবে। কিষ্কিন্ধা নরেশের, শ্রী রামচন্দ্রের, মহারাজ সুগ্রীবের, রামচন্দ্র সুগ্রীবের মৈত্রী, শ্রী রামচন্দ্রের, কিষ্কিন্ধা নরেশের। চিরজীবী হও রাজকুমার অঙ্গদ। মহারাজ, আপনার আদেশ অনুযায়ী কিষ্কিন্ধার চতুর প্রবীণ ক্ষিপ্রগামী চপল বানরদূত চারিদিকে সমস্ত বানর সেনাকে একত্রিত করে নিয়ে এসেছে। দলবলের সঙ্গে বানর সর্দার সত্যবলী, বানর জাতির নায়ক গবাক্ষ, বৃক্ষ সেনার সাথে ঋষিশ্রেষ্ঠ গজবন্ত, পরম পরাক্রমী যুতপতি গন্ধমাদন সবাই এসে গেছেন। বজরংবলীর পূজনীয় পিতা শ্রী পবনও পদার্পণ করেছেন। কি, পিতাশ্রীও এসেছেন? হনুমান, তোমার পিতার সমাদর করো, অভিনন্দন জানাও ওকে। যাও। সাদর প্রণাম প্রভু, প্রণাম। ক্ষমা করবেন শ্রীরাম, ক্ষমা করবেন। আমার দ্বারা শিষ্টাচার পালন করা সম্ভব হয়নি। আপনাকে দর্শন করার বাসনায় সীমা পার হয়ে চলে এসেছি, ক্ষমা করবেন। প্রণাম। রঘুকুল তিলক, কৃপা সিন্ধু রঘুবীর, আপনার দর্শনের প্রত্যাশায় অধীর হয়ে উঠেছিলাম। বানর শ্রেষ্ঠ কেশরী, কোথায় রাজত্ব? কেই বা তার রাজা? প্রকৃতির খোলা অঙ্গনে আমরা সবাই সমান। হনুমান, তোমার পিতাকে অভিনন্দন জানাও। তোমার বাৎসল্যই একে কাতর করে তুলেছে। পিতাশ্রী, অঞ্জনী, কেশরী নন্দন, চিরজীবী হও, যশস্বী হও। তোমার সকল মনোবাঞ্ছা পূর্ণ হোক বৎস। শ্রী রামচন্দ্রের কাজের জন্য তো আপনিও এসেছেন পিতা। এই সময় আমাদের প্রভু শ্রী রামচন্দ্রের পাশে দাঁড়াতে হবে। মহারাজ সুগ্রীব, এবার পরবর্তী কাজ নির্ধারণ করুন। কিভাবে সীতামাতার খোঁজ করার চেষ্টা করা যায়। আজ্ঞা করুন প্রভু। মিত্র, কর্তব্য তুমিই তো, কার্যও তুমিই তো। যেখানে এত বুদ্ধিশালী, বলশালী, শৌর্যবান একত্রিত হয়েছে, আপনারা সবাই ভেবেচিন্তে আমার হিত সাধন করুন। অঙ্গদ, প্রসবনগিরির গুহায় গিয়ে সভার আয়োজন করো বৎস। ওখানেই আমরা কার্যপ্রণালী ঠিক করব। যথা আজ্ঞা মহারাজ। বীরবর বানশ্রেষ্ঠ, দেশ বিদেশ থেকে আসা সমস্ত যোদ্ধা যুথপতি, উপস্থিত বলবীর এই বানর দল, কিষ্কিন্ধার সেবক সুগ্রীব প্রসবনগিরির এই প্রাঙ্গণে আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছে। আমরা সবাই এখানে কেন একত্রিত হয়েছি তার পুরো বিবরণ কিষ্কিন্ধার মন্ত্রী শ্রী হনুমান, মহামান্য জাম্ববান, সেনাপতি নল নীল, যুবরাজ অঙ্গদ আপনাদের কাছে জানিয়েছেন। সাগরের মাঝখানে অগস্ত্যমুনি স্থাপিত
মহেন্দ্রগিরি পর্বতের সঙ্গে তো তোমাদের পরিচয় আছেই। হ্যাঁ, প্রত্যেক পার্বণের দিনে এখানে ইন্দ্র আসেন। হ্যাঁ, আমিও এরকম শুনেছি। পর্বতের সামনে 400 ক্রোশ বিস্তীর্ণ এক দ্বীপ আছে, যেখানে মানুষ যেতে পারে না। ওখানেই আমাদের সর্বশক্তি প্রয়োগ করে সীতামাকে খোঁজ করার আপ্রাণ চেষ্টা করব। কিষ্কিন্ধাপতি, সংসারের কোনো শক্তি আর আমাদের পথের বাধা হয়ে দাঁড়াবে না। আমাদের জীবন মরণ প্রতিজ্ঞা পালনে শ্রীরামচন্দ্রের সেবায় অর্পণ করব। মাতা সীতার খোঁজ করেই ফিরব। সেটাও মহারাজ সুগ্রীবের দেওয়া 30 দিন সময়সীমার মধ্যেই। সমস্ত বানর যুৎপতি নিজের নিজের দল সংগঠন করে সূর্যোদয় হলেই যাত্রা করুন। এবার আমাকেও আজ্ঞা দিন প্রভু। হে জ্ঞানী করুণাময় হনুমান, তোমার স্পর্শ পাওয়া মাত্রই আমার অন্তরাত্মা এই বিশ্বাসে আলোকিত হয়ে উঠল যে তোমার দ্বারাই আমার সকল কার্য সিদ্ধ হবে। এত সম্মান আমাকে দেবেন না প্রভু। আপনি প্রভু, হনুমান তো শুধু সেবক এই চরণের। শুধু এইটুকু আশীর্বাদ করুন কৃপা সিন্ধু, এই হনুমান যেন শ্রী রামচন্দ্রের ভক্ত হয়ে সর্বদা সমর্থ থাকে। হনুমান, তুমি সেবক নও, ভরতের মতো আমার ভাই তুমি। হ্যাঁ, আমার বিশ্বাস হচ্ছে তুমি বৈদেহীর কাছে অবশ্যই পৌঁছবে। তার সন্দেহ ভঞ্জনের জন্য রাম নাম আঁকা এক অঙ্গুরি তাকে দেখাবে। সীতার বিশ্বাস হবে যে তুমি আমার কাছ থেকে গেছো। আমার প্রিয় আত্মজন তুমি। তিনি নিজের সন্দেহ সংকোচ ত্যাগ করে নিজের মনের কথা বলতে পারবেন। হনুমান, তাকে বলো যবে থেকে বৈদেহীর হরণ হয়েছে তার বিয়োগ ব্যথায় ব্যাকুল হয়ে রামের এই দেহ মন প্রাণহীনের সমান হয়ে গেছে। হনুমান, ওকে বলো ওর খোঁজ পাওয়ার পরেই ওকে নিয়ে আসার জন্য আমরা দেরি করব না। যাও বজরংবলী, গৌরী, গণেশ, মহেশ তোমার সংকল্প সিদ্ধ করবেন আর আমাদের সবাইয়ের মনোবাঞ্ছা পূর্ণ করবেন। জয় শ্রীরাম। সীতার খোঁজেতে বেরিয়ে পড়ে কপি সবে, সীতার খোঁজেতে বেরিয়ে পড়ে কপি সবে। সেই আজ জনম ফল পাবে যে রঘুনাথের কাজে যাবে। সীতার খোঁজেতে বেরিয়ে পড়ে কপি সবে।
খুঁজতে খুঁজতে প্রাণ কপিদের হয় কণ্ঠাগত পিপাসার তরে, সীতা না মেলে সব খুঁজতে খুঁজতে মরে। ও সীতা না মেলে সব খুঁজতে খুঁজতে মরে। ওই দেখো হনুমান, ওই গুহার ভেতর থেকে কয়েকটা জলপক্ষী বেরিয়ে এলো। নিশ্চয়ই এই গুহায় জল পাওয়া যাবে। পিপাসায় কাতর আমাদের সেনাদের ভিতরে নিয়ে চলুন। যুবরাজ অঙ্গদ, গুহার ভিতরে প্রবেশ করার আদেশ দিন। সবাই সাবধানে গুহার ভেতর প্রবেশ করুন। পরিষ্কার জলও আছে, সুস্বাদু ফলও আছে। এসো, আর তো খিদের জ্বালায় থাকা যাচ্ছে না। জয় অন্নপূর্ণা মায়ের জয়। দাঁড়াও দাঁড়াও, খিদে আর তেষ্টায় তোমার জ্বালা আমি ভালোভাবেই বুঝতে পারছি, কিন্তু সব চকচকে বস্তুই সোনা হয় না। এ অদ্ভুত চমৎকারপূর্ণ স্থান কোনো মায়াবীও হতে পারে, বা কোনো দেবী সম্পত্তি। তাই না ভেবে চিনতে, না বুঝে জল আর খাবারের জন্য ঝাঁপিয়ে পড়া উচিত হবে না। উনি ঠিকই বলেছেন, উতলা হবার পরিণাম প্রতিকূল হতে পারে। কিন্তু এই সবুজ শ্যামল প্রান্তরে এমন কোনো ব্যক্তি নজরে আসছে না যার অনুমতি নিয়ে ক্ষুধা তৃষ্ণায় কাতর আমাদের ব্যাকুল সঙ্গীরা প্রাণ বাঁচাতে পারে। সেই জন্যই তো এত বেশি আশঙ্কা হচ্ছে যুবরাজ অঙ্গদ। প্রকৃতির সব রকম প্রাণদায়ী সম্পদে ভরপুর এই জায়গা এত নির্জন কেন? ওম নমো নারায়ণ, ওম নমঃ নারায়ণ, ওম নমঃ নারায়ণ। জাম্বুবানজি, হনুমানজি, ওই দেখুন, উনি আমাদের সামনেই আসছেন। সাবধান, আর এগোবে না, নয়তো তপবলে সবাইকে ভস্ম করে দেব। ও হনুমান, জাম্বুবান, নীল, নল, অঙ্গদ, কিষ্কিন্ধার বীর বানর সেনা। ক্ষুধা তৃষ্ণায় ব্যাকুল হয়ে এখানে চলে এসেছেন। মহামানবী, ঘটনাদর্শিনী, হে তপস্বিনী, আপনি সত্য জেনে গেছেন, তপবলে আমাদের চিনেও নিয়েছেন। হে মহাদেবী, আপনার পরিচয় দিন কৃপা করে। আপনি কে? ধরাতলে এমন সুন্দর শস্য শ্যামল বিরাট গুহা কার? হে বানশ্রেষ্ঠ হনুমান, ঋক্ষরাজ জাম্ববান, আমার নাম স্বয়ংপ্রভা। মায়া বিশারদ মহা তেজস্বী আমি আমার মায়ার প্রভাবে এই স্থানে সুবর্ণ সুন্দর কানন তৈরি করেছি। দানবরাজময় হেমা নামে এক অপ্সরার প্রতি আসক্ত হয়েছিলেন। দেবরাজ ইন্দ্র নিজের বজ্র প্রয়োগে দানবরাজময়কে মেরে তাড়িয়ে দিয়েছিলেন।
তারপর ব্রহ্মায় এই পৃথিবী স্থিত এই দিব্য গহ্বর হেমাকে দিয়েছিলেন। হেমা এই স্থান রক্ষা করার ভার আমাকে দিয়েছিলেন। এই দুর্গম স্থানে আসার সাহস কেউ করে না, আর এলেও কেউ জীবিত যেতে পারে না। কিন্তু তোমাদের আসার উদ্দেশ্য অত্যন্ত উত্তম, শ্রেষ্ঠতম। শ্রী রামচন্দ্রের সেবাকারীদের কোনো বাধাবিঘ্ন আসতেই পারে না। তবু এতদিন ধরে আমরা দক্ষিণ দিকেই ঘুরপাক খাচ্ছি, কিন্তু রাবণের রাজ্যের কোনো সন্ধান পাচ্ছি না। এখন দক্ষিণ দিকের সমুদ্রেও খোঁজ করতে হবে। কে জানে বিধাতার কি অভিপ্রায়। মাতা সীতার সঙ্গে শ্রীরামের মিলনের প্রতিজ্ঞা আমাদের মহারাজ সুগ্রীব নিয়েছিলেন। তার খোঁজ করার সংকল্প আমরা নিয়েছিলাম। যদি তা পূর্ণ করতে না পারি, তো এই বনেই আমরা সবাই প্রাণ বিসর্জন করব। কার্যসিদ্ধির উৎকণ্ঠা আর ক্ষুধা তৃষ্ণার ব্যাকুলতায় এই গুহার মধ্যে ঢুকে তো পড়েছি, কিন্তু এখন বাইরে বেরোনো কঠিন মনে হচ্ছে। মহারাজ সুগ্রীব মা সীতার খোঁজ করার জন্যে যে সময়সীমা নিশ্চিত করে দিয়েছিলেন, ধীরে ধীরে তাও শেষ হয়ে আসছে। হে ধর্মচারিণী, কৃপা করে এই গুহার থেকে বেরোবার পথ সুগম করে দিন। হে শ্রেষ্ঠ বানর দল, শ্রীরামের কার্যের প্রতি তোমাদের সমর্পিত মনোভাব, তোমাদের উৎসাহ উদ্বেগ দেখে আমি খুবই প্রসন্ন হয়েছি। আমি দেবী সীতার কাছে পৌঁছানোর জন্য তোমাদের সবাইকে সাহায্য করব। মাতা, আপনি সত্যি বলছেন? হ্যাঁ বৎস, এখন সবাই নিজের চোখ বন্ধ করো। চোখ খোলো বানর সেনা। আমি তোমাদের মহাসাগরের তীরে নিয়ে এসেছি। এখান থেকে দেবী সীতার কাছে পৌঁছানোর জন্য তোমাদের মহাসাগর পার হতে হবে, তবেই তোমরা সীতার কিছু খোঁজ পাবে। ভগবান তোমাদের এই অভিযান সফল করুন। এখন আমাকে বদ্রিকাশ্রম যেতে হবে। কল্যাণ হোক তোমাদের। করো যায় যে গম্ভীর এই সিন্ধু অপার অতল, ফিরে দেখলে নিশ্চিত মৃত্যু সম্মুখে দুর্বার জল। কর্তব্য বিমূঢ় সব নিরাধার নিরূপায়, প্রাণ বিহ্বল নয়ন সজল, বানর দল অসহায়। ভবনে চলেছি। মনে হচ্ছে সীতামাতা সহ ফিরে আসা যশ বিধাতা আমাদের ভাগ্যে লেখেননি। বানররাজ সুগ্রীব সীতামাতার খবর নিয়ে ফিরে যাওয়ার জন্য পুরো 1 মাস সময় দিয়েছিলেন। এই 1 মাস তো এমনিই কেটে গেল, আর এখনো পর্যন্ত কোনো সূত্রই আমাদের হাতে এলো না। মনে হচ্ছে কোনো অন্ধকূপেই আমরা ঘুরপাক খেয়ে চলেছি। রাজ আজ্ঞার পালন না করেই আমরা নিরাশ হয়ে ফিরে গেলে আমাদের অপরাধী মনে করা হবে, আমরা মৃত্যুদণ্ডের ভাগিদার হব। এখন আমরা কি করব? এখন আমরা কি করব? আমি মনস্থির করেছি, আমাকে আপনাদের দলনেতা করে পাঠানো হয়েছিল, কিন্তু আমি অভিযানে ব্যর্থ নায়কের ফিরে যাওয়া ধিক্কারজনক। অপমানিত হবার আগে এখানেই উপবাস করে প্রাণ ত্যাগ করা আমি উত্তম মনে করি। আমি এখানেই মরণান্ত উপবাস করে প্রাণ উৎসর্গ করে দেব।
আপনাদের সব গুরুজনদের আমার অন্তিম প্রণাম। আপনাদের সবাইকে আমি অন্তিম আদেশ দিচ্ছি, জম্বুবানজি আর মহাবীর হনুমানজির সঙ্গে আপনারা আবার সকলে কিষ্কিন্ধায় ফিরে যান। এটা কি করে হতে পারে যুবরাজ অঙ্গদ? হনুমানজি, আপনি সবাইকে বোঝান আর আপনার সাথে সকলকে নিয়ে যান। অসম্ভব। যুবরাজ অঙ্গদ, যে অভিযানে তোমার নেতৃত্বে আমরা পথ চলছি, তাতে বাঁচা মরা যা কিছুই হবে একসঙ্গেই হবে। সব ক্ষেত্রেই তোমার সঙ্গে চলা আমাদের সকলের কর্তব্য। হ্যাঁ হনুমান, আমরা সবাই কুমার অঙ্গদের সাথে এই অনন্ত সমুদ্রের পবিত্র তটে প্রাণান্ত অনশন করব। মরতে এসেছো? কি আনন্দের কথা! আমি কবে থেকে ক্ষুধার্ত বসে আছি। ভগবানও কি দয়ালু যে একসাথে খাওয়ার জন্য এত আহার। এক এক করে মরো ভাই আমার। যে যে মারা যাবে তারাই আমার খাদ্য হবে। শোনো, এ তো আরো ভালো হলো। জীবিত অবস্থায় এই শরীর প্রভু শ্রীরামের কোনো কাজে আসতে পারেনি। মরে যাওয়ার পরে এই শরীর তো তোমার কাজে আসবে গৃদ্ধরাজ। বৃক্ষরাজ, সদ্গতি হয়ে যাবে। মনে করুন, সাক্ষাৎ সূর্যপুত্র যমরাজ এই গৃধর রূপে পৌঁছেছেন। নয়তো এই সিন্ধু তটে নিজের কে আছে? না মা, না জায়া। আপন শরীরের সৎকার কে করত? মরণ ভালো বিদেশে, যেথায় নেই মোর কেউ। এই দেহ খায় জানোয়ার, আগুন দেয় না কেউ। এই গৃধ জাতির অশেষ উপকার আছে আমাদের প্রভু শ্রীরামের উপর। আমাদের মৃত শরীর এদের কাজে এলে প্রভু শ্রীরামের প্রতি গৃধ জাতির যে ঋণ আছে কিছু তো শোধ হবে। কিসের ঋণ? তোমার জানা নেই? বৃদ্ধ রাজা জটায়ু মাতা সীতাকে বাঁচানোর জন্য আপন প্রাণ দিয়ে দিয়েছেন। শ্রীরামও তো পিতার মতোই তার অন্তিম সংস্কার করেছেন। হ্যাঁ, জটায়ু? জনক নন্দিনী সীতাকে রক্ষার জন্য জটায়ু তো নিজের জীবনের আহুতি দিয়ে দিয়েছেন। শ্রীরামচন্দ্রের সেবা করতে করতে পঞ্চবটি বনে পরলোক প্রাপ্তি ঘটে জীবন ধন্য হয়ে গেছে মহাত্মা জটায়ু। বারবার জটায়ুর নাম নিচ্ছ। কে তোমরা? কে তোমরা? আমার কাছে এসো, বলো সব কথা। জটায়ু তো আমার ছোট ভাই। আমাকে সব খুলে বলো, কি হয়েছে আমার ভাই জটায়ুর? আপনি পুনরাত্মা জটায়ুর ভাই? বৃথরাজ, আমাদের সবাই প্রণাম গ্রহণ করুন। আপনারাও বিসম্পত্তির নমস্কার স্বীকার করুন। শীঘ্র আমার ভাই জটায়ুর বৃত্তান্ত শোনান, কৃপা করুন। আপনাদের কথায় আমার অশুভ আশঙ্কা হচ্ছে। বৃথরাজ বিসম্পতি, আপনার আশঙ্কা সত্য। দশরথ নন্দন শ্রীরামপ্রভুর ধর্মপত্নী সীতামাতাকে আশ্রম থেকে দুরাত্মা রাবণ অপহরণ করে নিয়ে গেছেন। মাতার আর্তনাদ শুনতে পেয়ে জটায়ু রাবণের থেকে মুক্ত করার জন্যে বড়ই সাহস আর বীরত্বের সঙ্গে যুদ্ধ করেছেন। ওই আততায়ীর হাতে বীর জটায়ু পরলোক প্রাপ্ত হয়েছেন।
স্বয়ং শ্রীরামচন্দ্র সেখানে পৌঁছে অগ্নি সংস্কার করেছেন। মূর্তি মূর্তি জটাউই সীতা মাতার রাবণের দ্বারা অপহরণের কথা শ্রীরামচন্দ্রকে জানান। হায় অনুজ, হায় জটায়ু, আমার ভাই, এই হৃদয় বিদারক সংবাদ শোনার জন্য আমি আজ পর্যন্ত বেঁচে আছি। হায়, আমি যদি তোমার সাথে থাকতাম তো তোমার নয়, ওই নীচ রাবণের মরণ হতো, আর সীতা মাতার হরণ হতো না। পক্ষীরাজ, আপনি আপনার ভাইয়ের থেকে আলাদা, এই অবস্থায় এখানে কেন পড়ে আছেন? কি বলবো বাবা, যৌবন মনে মত্ত হয়ে আমরা দুই ভাই একবার ভাবলাম যে আমরা সূর্য পর্যন্ত কেন পৌঁছতে পারবো না। কৈলাস পর্বতের ওপর বসে কিছু মুনির সামনে আমরা শর্ত ধরলাম যে আমরা সূর্যকে ছুঁয়ে সূর্য অস্তাচলে যাওয়ার আগে ওদের কাছে ফিরে আসব। ব্যাস, আপন অপার শক্তির অহংকারে আমরা দুই ভাই আকাশে উড়তে উড়তে সূর্যের কাছে চলে গেলাম। সূর্যের প্রখর তেজ আমাদের ঝলসে দিল। ভাইয়ের প্রেমে আমি আমার বিরাট পাখা দিয়ে জটায়ুকে ঢেকে দিলাম। ও রক্ষা পেলেও বেহুশ হয়ে জনস্থানে গিয়ে পড়ল। সূর্যের প্রখর তেজ আমার দুটো ডানাই ঝলসে দিয়েছিল। আমি আমার ভাইয়ের থেকে বিচ্ছিন্ন হয়ে দুটো ডানা আর শক্তি খুইয়ে এই পর্বতে এসে পড়লাম। আর তখন থেকেই অত্যন্ত বিবশ অসহায়ভাবে দিন কাটাচ্ছি। এখানে বসে বসে একদিন আমিও দেখেছিলাম যে দুরাত্মা রাবণ এক রূপসী তরুণীকে আপন রথে বলপূর্বক নিয়ে যাচ্ছে। আমার অনুমান যে ও অবশ্যই দশরথ নন্দন শ্রীরামের সহধর্মিণী। আমি কি করে জানবো যে ওই দুর্জন আমার ভাইকে হত্যা করে চলে যাচ্ছে? হ্যাঁ পক্ষীরাজ, উনি নিশ্চয়ই মাতা সীতাই। আপনি কি আর কোনো সন্ধান জানাবার কৃপা করবেন? আমি ওদের দেখতে পারি। আপনি দেখতে পারেন? গৃহের দৃষ্টি অপার হয় যে। আপনি দেখতে পেলে কৃপা করে বলুন উনি কোথায় আছেন। উনি এই সময় রাবণের রাজমহলে এক বৃক্ষের নিচে বসে আছেন, গভীর চিন্তায় মগ্ন। কিন্তু দুঃখের কথা এই, আমার এই জীর্ণ অবস্থা আর পাখনাহীন হওয়ার বিবশতার কারণে আমি না পারছি আমার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নিতে, আর না আপনাদের কোনো সাহায্য করতে। কেবল বলতে পারি। আমরা ওখানে কি করে পৌঁছবো? 400 ক্রোশের এই বিশাল মহাসাগরের পাড়ে ত্রিকুট পর্বতের উপরে সোনার নগরী লঙ্কা অধিষ্ঠিত। ওখানেই দাম্ভিক রাবণের রাজ্য। ওই সীতা মাতাকে নিয়ে গেছে ওখানে। যে আপন বুদ্ধি আর বলেতে এই সযোজন অপার অথই মহাসাগরকে পেরোতে পারবে, সেই ওই কার্যকে সম্পন্ন করতে পারবে। এইমাত্র খবর পেয়েছি উত্তর দিকে খোঁজ করতে যাওয়া বানর সেনারাও সীতা দেবীর খবর না নিয়ে ফিরছে। আমরা কি মুখ নিয়ে যাব শ্রী রাম লক্ষ্মণের কাছে? কি সংবাদ দেব ওদের? যদিও অঙ্গদ আর হনুমানের সঙ্গে দক্ষিণ দিকে যাওয়া সৈন্যদল এখনো ফেরেনি মহারাজ, তাই বলে আমাদের নিরাশ হওয়া উচিত নয়। হ্যাঁ কিশোরীজি, সময়সীমা শেষ হওয়ার পরও যুবরাজ অঙ্গদ ফিরে আসেননি। এই জন্য দক্ষিণ দিকে যাওয়া সেনাদের ওপরই আমাদের সমস্ত আশাই শেষ।
আশার কিরণ সাগরের পাড়ে চকমক করছে, আর আমরা নিরাশার অন্ধকারে অসহায় হয়ে বসে আছি। এতদিন তো রাবণের সন্ধান পেতে অসমর্থ ছিলাম, আজ যখন পেয়ে গেলাম সেখানে যেতে না পেরে নিরুপায় বসে আছি। হে শ্রেষ্ঠ, আপনিই বড়, বুদ্ধির ভাণ্ডার। আপনি বিচার করে এই কাজের পরিকল্পনা করুন। এত পরিকল্পনা কি আছে? এটা পরিষ্কার হয়ে গেছে যে মাতা সীতা কোথায়। এখন যেভাবেই হোক ওনার দর্শন করে সমস্ত অবস্থা জেনে নিয়ে শ্রীরামের কাছে গিয়ে ওনাকে সব ঘটনার বর্ণনা দিতে হবে। আর এটাই তো আমার প্রশ্ন ভাই, যে কে এই 400 ক্রোশ সমুদ্র পার হতে পারবে আর মাতা সীতার সন্ধান পাবে? বাস্তবে তোমাদের মধ্যে আমিই জ্যেষ্ঠ, আমারই স্বয়ং অগ্রগামী হওয়া উচিত, কিন্তু বৃদ্ধাবস্থার কারণে আমার মধ্যে সেই শক্তি নেই। মহাপ্রাজ্ঞ জম্বুমানজি, আমরা থাকতে আপনার যাওয়ার আবশ্যকতা নেই। আমি যাব, আমি 400 ক্রোশ পেরিয়ে যাব, কিন্তু কিন্তু ফিরে আসার ব্যাপারে সন্দেহ আছে। হতাশ হবেন না যুবরাজ অঙ্গদ, পথ যখন পাওয়া গেছে লক্ষ্য সিদ্ধ হবে না এমন হতেই পারে না। শ্রীরামের কাজ করতে সবচেয়ে আকুল অঞ্জনী কুমার চুপচাপ না জানি কি বিষয়ে মগ্ন হয়ে আলাদা দাঁড়িয়ে আছেন। অঞ্জনী কুমার, পথ ভোলা পথিকের মতো হতবাক হয়ে তুমি কেন দাঁড়িয়ে আছো? এ কি রহস্য জম্বুমানজি? এই রহস্য কেউ জানে না, স্বয়ং অঞ্জনী কুমারও ভুলে গেছেন। কি ভুলে গেছি? আপন অথই অলৌকিক অপার বল, দৈব শক্তি। তোমার ভৌতিক মাতা পিতা কেশরী আর অঞ্জনা অবশ্যই আছেন, কিন্তু তুমি কৈলাসনাথ ভগবান শঙ্করের 11তম রূপ। বায়ুর তীব্র বেগ তোমার অঙ্গে অঙ্গে ছুঁয়ে আছে। হে কেশরী নন্দন, এই জন্যে সংসার তোমাকে শঙ্কর সুবন আর পবনপুত্র বলে ডেকে থাকে। হে হনুমান, তুমি সাপবশত তোমার অপার শক্তিকে ভুলে গেছো। মনে করো, দেবতাদের দ্বারা প্রাপ্ত দিব্য তেজ আর অপরিমিত বল তোমার ভেতরে আর রাখতে পারতে না। তখন তুমি ঋষি মুনিদের আপন দুষ্টুমিতে বিরক্ত করে থাকতে। তখন এক ঋষিমুনি তোমাকে অভিশাপ দিয়েছিলেন। নিরঙ্কুশ দুষ্ট বালক, যে শক্তিতে বশীভূত হয়ে তুই এত উৎপাত করে চলেছিস তা তুই এখনই ভুলে যাবি। তোমার মাতা অঞ্জনা মুনিবরের সামনে কাকুতি মিনতি করে ক্ষমা চাইলেন। তো মুনীন্দ্র সাপ বিমোচনের এই উপায় বললেন যে শক্তি প্রয়োগের সঠিক সময় এলে পরে যখন কেউ তোমার বিস্মৃত শক্তির স্মরণ করাবে, তখন তোমার ভুলে যাওয়া শক্তি আবার ফিরে পাবে। তো হে অদ্বিতীয় বীরবর হনুমান, আজ সেই শক্তি প্রয়োগের সর্বোত্তম সময় এসে গেছে। তুমি অতুলনীয়, বলবান, বানররাজ সুগ্রীবের থেকেও বড় বলবান, যে তেজ আর শৌর্যতে প্রভু শ্রীরাম আর লক্ষণের সমান। তোমার ভেতর গরুড়ের শক্তি আছে, সূর্যের উজ্জ্বলতা আছে। হে জ্ঞান গুণনিধান, পুরুষ স্বার্থের প্রতীক, আমাদের সমস্যার সমাধান তুমি। আর তুমি এই প্রকার মৌন ধারণ করে দাঁড়িয়ে আছো। হে বলবুদ্ধি নিধান, মহাবলী হনুমান, 400 ক্রোশের বিশাল মহাসাগরের পারে সীতা মাতা অধর্মী আততায়ী রাবণের অধীনে আছেন। সন্ধান পাওয়া গেছে, সিদ্ধি আপনার হাতে বজরঙ্গলী। হে অমিত তেজস্বী হনুমান, নিজের ভেতর বেড়ে ওঠা অমর কিরণ দিয়ে সাগর ব্যাপ্তির ওপরে বিজয় প্রাপ্ত হও। হে তাত, এখন তুমি লঙ্কায় গিয়ে আপন নামের ডঙ্কা বাজিয়ে দাও, সীতাকে সাথে নিয়ে এসো। অধর্মী অজ্ঞানী অসুরদের সাবধান করে এসো। জাগো, জাগো, জাগো বজরঙ্গলী, জাগো হনুমান,
জাগো বজরংবলী জাগো, জাগো বজরংবলী, নিজের শক্তিকে স্মরণ করো। জাগো বজরংবলী জাগো, জাগো বজরংবলী জাগো, জাগো বজরংবলী জাগো। হে কপিরাজ না আছে সে কাজে যা এ জগতে না আপনি পারে, যা এ জগতে না আপনি পারেন। সাত সাগর যেন এক সরোবর, এই ভেবে এক লাফ যে মারে, এই ভেবে এক লাফ যে মারে। তিন লোকেতে কেউ নেই, তিন লোকেতে কেউ নেই কপি আপনার পথ রুখতে পারে। তোমাকে জানে যে এ জগতে কপি সংকট মোচন নাম যে ধরে। বালক সময় রবি খেয়ে নিলে তখন তিন লোকেতে আধারে ভরে, তিন লোকেতে আধারে ভরে। চাইল যে এসে সব জগতে সংকট কেউ নিবারিতে না রে, সংকট কেউ নিবারিতে না রে। দেবের কথায় ছেড়ে দিলে পরে, দেবের কথায় ছেড়ে দিলে পরে তবেই রবির প্রাণ আসে ধরে। তোমাকে জানে যে এ জগতে কপি সংকট মোচন নাম যে ধরে। তোমাকে জানে যে এ জগতে কপি সংকট মোচন নাম যে ধরে। তুমি মোদের অহংকার যেন, তুমি মোদের অহংকার যেন, মিনতি হনুমান মোদের। আপন শক্তিকে তুমি জাগাও হনুমান মহাবলধারী, হনুমান মহাবলধারী। বজরঙ্গ বলি উপকারী, আপন শক্তিকে তুমি জাগাও হনুমান মহাবলধারী। আপন শক্তিকে তুমি জাগাও হনুমান মহাবলধারী। রামের নামকে জপ করো নিশিদিন, তুমি শ্রীরাম বলো, নিশিদিন তুমি শ্রীরাম বলো। রাম শুধু বলো, রাম শুধু শোনো, রাম নাম তোমার অতি প্রিয়, শ্রীরাম নাম তোমার অতি প্রিয়। রামের সেবক রামের দোহাই, রামের সেবক রামের দোহাই। রামের বিপদ নাশ করো, তোমাকে জানে যে এ জগতে কপি সংকট মোচন নাম যে ধরে। লঙ্কা যাবে সীতার সংবাদ নেবে, লঙ্কা যাবে সীতার সংবাদ নেবে, শুধু আশা তোমারই। আপন শক্তিকে তুমি জাগাও হনুমান মহাবলধারী, হনুমান মহাবলধারী। বজরঙ্গ বলি উপকারী, আপন শক্তিকে তুমি জাগাও হনুমান মহাবলধারী। আপন শক্তিকে তুমি জাগাও হনুমান মহাবলধারী। জয় শ্রীরাম। পবন পুত্র হনুমানের, পবন পুত্র হনুমানের, হনুমানের।
এ কোন বাধা সামনে এলো? পাহিমাং পাহিমাং, পবনপুত্র পাহিমাং। আমি আপনার পথের বাধা নই। তবে কে আপনি? হে মহাবীর মহারথী, আমি মৈনাক পর্বত। পর্বত? হ্যাঁ পবনপুত্র, পর্বত। তোমার পিতা পবন দেবতা একসময় আমাকে রক্ষা করেছিলেন, এই জন্য ওনার কাছে আমি ঋণী। ওই উপকারের পরিবর্তে আমি তোমার কিছু সেবা করতে চাই। আমাকে সমুদ্র দেবতাও এই আজ্ঞাই দিয়েছেন, কেননা ওনার ওপরও শ্রীরামের পূর্ববর্তী মহারাজ সাগরের উপকার রয়েছে, আর তুমি রামের সেবায় যাচ্ছ। এই জন্য সমুদ্র দেবতা আমাকে আজ্ঞা দিয়েছেন যেন আমি তোমাকে কিছু সময়ের জন্য বিশ্রাম প্রদান করি। তাই হনুমান, তুমি আমার শিখরে কিছুক্ষণ বিশ্রাম নাও। এই কারণেই আমি সমুদ্রের গর্ভ থেকে প্রকট হয়েছি। হে শ্রদ্ধেয় মৈনাক, আপনাকে এবং সমুদ্র দেবতাকে অনেক অনেক ধন্যবাদ। কিন্তু শ্রীরামের সেবার জন্য যে যাচ্ছে তার জন্য বিশ্রাম করা পাপ। এই জন্য আমি আপনার আতিথ্য স্বীকার করতে পারছি না। আপনি আমার প্রণাম গ্রহণ করুন। আমার রাস্তা রোধ করছো, কে তুমি? আমার নাম সুরসা। কি চাইছো? ভোজন। আজকে দেবতারা তোমাকে আমার খাবার বানিয়ে পাঠিয়েছে। আমি তোমাকে খেয়ে তৃপ্ত হতে চাই। কিন্তু আমি তোমার আহারের বস্তু নই। আমার প্রভু শ্রীরামের সেবায় যাচ্ছি। তোমার আমার ওপর কোনো অধিকার নেই। আছে, আমার পূর্ণ অধিকার আছে, কারণ আমি ক্ষুধার্ত। যে ক্ষুধার্ত তার অধিকার সর্বপ্রথম বলে ধরা হয়, এটাই ধর্ম। এই জন্য যদি তুমি আমার খিদে না মেটাও সেটা ধর্ম বিরুদ্ধ হবে। হ্যাঁ, যদি তুই চাস তোর বদলে অন্য কাউকে আমার আহার করে পাঠা, যেমন মহারাজ শিবিও করেছিলেন। এই প্রকার ক্ষুধার্তকে ভোজন দেওয়ায় তোর ধর্ম পালন হবে আর তোর প্রাণও বেঁচে যাবে। কিন্তু মাতা, আপন প্রাণ বাঁচানোর জন্য অন্যের প্রাণ নেওয়া ধর্ম নয়, পাপ। এর থেকে তো এটাই ভালো যে আমি আপনার আহার হয়ে যাই। সত্যি ধর্মের কথা বলেছিস তুই। এখন আমার আহার হয়ে যা। কিন্তু মাতা, এই সময় আমার প্রথম ধর্ম আমার প্রভু শ্রীরামের সেবা করা। এই জন্য প্রথমে লঙ্কায় গিয়ে সীতামাতার সন্ধান করব,
ওনাকে খুঁজে শ্রীরামের খবর ওনাকে পৌঁছব। তারপর সীতামাতার সংবাদ শ্রীরাম প্রভুকে দিতে হবে। এতটা কাজ সম্পন্ন হবার পরে আমি স্বয়ং তোমার আহার হবার জন্যে এখানে আসব। এই আশ্বাস আমি তোমাকে দিচ্ছি। এই জন্য মাতা, এই সময় আমাকে যেতে দাও, বিলম্ব না করে আমার পথ ছেড়ে দাও। আমি তোর এই মিথ্যে কথায় মোটেও ভুলছি না। আমার উপর ব্রহ্মার বর আছে। যে রাস্তায় আমি দাঁড়িয়ে থাকবো সেখানে কেউ আমাকে টপকে যেতে পারবে না। এই জন্য তোকে আমার মুখের ভেতর আসতেই হবে। ওখান থেকে যদি বেরিয়ে যেতে পারিস তখন দেখা যাবে। ভালো কথা মাতা, মুখ খোলো, আমি আসছি। নাও মাতা, আমি ব্রহ্মার বরদান মিথ্যে হতে দিইনি। তোমার মুখের ভেতর থেকে বেরিয়ে এসেছি। তোমার শত শত মঙ্গল হোক পুত্র। আমি বাস্তবে নাগমাতা। আমাকে দেবতারা তোমার পরাক্রম আর বিবেকের পরীক্ষা নিতেই এখানে পাঠিয়েছেন। আর তুমি এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। যাও বৎস, তোমার সব কাজ সফল হবে। যার মধ্যে ধৈর্য, শৌর্য, বুদ্ধি আর পরাক্রম এই 4 গুণ আছে, তার সফলতা সর্বদা নিশ্চিত। তোমার দ্বারা শ্রীরামের সব কাজ সিদ্ধ হবে। ধন্যবাদ। এমন রাক্ষসী সিংহিকা যে ছায়া ধরে, উড়ন্তের ছায়া ধরে, যাতে সে উড়তে না পারে। এটা কিরকম হয়েছে যে আমার পরাক্রমকে পঙ্গু বানিয়ে দিল? সিংহিকা আমি, সিংহিকা, সিংহিকা নিশাচরী। উড়ন্ত পাখিদের ছায়া দেখে তাদের ধরে খেতাম। আজ তোকে চিবিয়ে খুব মজা পাবো। আজ তোকে পেট ভরে খাবো আর মজা নেব।
জয় শ্রীরাম। যে আছে শ্রীরাম আশ্রয় তাকে কবু থামানো না যায়, তাকে কবু থামানো না যায়। বাধা বিঘ্নে কাটিয়ে সাগর নির্ভয় পবন বেগ সে ওড়ে, নির্ভয় পবন বেগ সে ওড়ে। সাঁঝ সময় লঙ্কা নগরীতে পৌঁছে যায় হনুমান, পৌঁছে যায় হনুমান। সাঁঝ সময় লঙ্কা নগরীতে পৌঁছে যায় হনুমান।